জিয়া, তুমি ঠিক আছো তো? এই লোকটা কখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে আর আপনারা সবাই দাঁড়িয়ে ওর ফেক লাভ স্টোরি শুনে যাচ্ছেন। ভয় পেয়েছেন নাকি ওকে? জিয়া, যা ভেতরে যা, ওকে আমরা সবাই দেখে নিচ্ছি। যদি কেউ একে বাড়ি থেকে বের করেছে, আমিও ওর সঙ্গেই বেরিয়ে যাব। এর খবর তো এবার আমি নেব। ওর এত সাহস আমার এলাকাতে এসে আমার পছন্দের মেয়েকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এলাকা না কুকুরদের হয়, বুঝেছিস? এটা জিয়ার বাড়ি। তুই কেন এখানে গলির কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, আরে কি করছো জয়রাজ? সে কে যে আমার গাড়িতে হাত দিয়েছে? কে সেই ব্যক্তি যে বরুণ আহুজার গাড়িতে হাত দিয়েছে? আরে বরুণদা, এই হলো সেই ছেলেটা। আরে এই তো তোমার গাড়িটাকে পিন দিয়ে খুলে ফেলেছিল। তারপর গাড়ির ভেতরে ঢুকে ও তারপর সব ছেড়ে দিয়েছিল আর তারপর গাড়ি স্টার্ট করে নিয়ে চলে গেছিল। আরে সে তো ভালো হয়েছে আমরা সবাই ওখানেই ছিলাম, না হলে এ বিরাট বড় চোর, তোমার গাড়িটা না নিয়ে পালিয়ে যেত। তোর সাহস কি করে হলো আমার গাড়িতে হাত দেওয়ার? সত্যি বল, নয়তো আমি তোকে জেলে পুরে দেব। এই লোকটা মিথ্যে কথা বলছে স্যার। ঈশান আপনার গাড়ি ইনফ্যাক্ট ক্ষতি হওয়া থেকে বাঁচিয়েছে। আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম। মম, তুমি তো কিছু বলো অন্তত। তুমি তো এই গুন্ডাগুলোর কাছে অনুরোধ করেছিলে যাতে ওরা বরুণ দাদার গাড়ির কোনো ক্ষতি না করে, না হলে আঙুল তোমার উপর উঠবে। তুমি এবার তো কিছু বলো। আরে জিয়া, তুমিও না। বরুণদা, ব্যাপারটা এরকম নয় মোটেই। যদি ও বিন্দু মাত্র সত্যি কথা বলতো তাহলে এখানে যতজন লোক দাঁড়িয়ে আছে চুপ কেন থাকতো? ব্যাপারটা ভাবার বিষয় কিনা। শালা তুই তুই আমার গাড়ি চুরি করতে চাইছিলিস? দেখুন, আমার না আপনার ওই পুরনো সস্তা গাড়িটা চুরি করাতে একটু ইন্টারেস্ট নেই। আব্বে, কি বললি তুই? তোর এত সাহস, এত স্পর্ধা! একদম ঠিক বলেছি আমি। আমি গাড়ি কেন চুরি করব? আমার গাড়ির ফ্যাক্টরি আছে। বরুণ দাদা, ও হলো ভিখারি, 1 নম্বরের ভিখারি, তার উপর মিথ্যাবাদীও। তোমার গাড়ি চুরি করছিল আর তোমার গাড়ির পাশাপাশি তোমাকেও অপমান করছিল। দাদা, কিছু বলো। উনি ঠিক বলছেন, আমি ওনার সেক্রেটারি। শার্লি, চেক করো যে গাড়িগুলো পাঠাতে বলেছিলাম সেগুলো কোথায়। শিওর। এই যে নির্বোধ, গুনতে জানো? চলো কাউন্ট করো। 3, 2 and 1। স্যার, চলে এসেছে গাড়িগুলো। এত বড় বড় গাড়ি, এমন মনে হচ্ছে রাজীব কোনো বিশেষ ব্যক্তি, কোনো ভিআইপি। এই লোকগুলো এইভাবে মানবে না। সবকটা রঙের গাড়ি এসেছে আমাদের ফ্যাক্টরি থেকে, আর এরকম মানুষের তোমার গাড়ি চুরি করার কোনো প্রয়োজন নেই। বেবি, এটা কি করে হতে পারে? আজ সকালেই দেখছিলাম ভিক্ষা করছিল আর হঠাৎ করে কার্কিং হয়ে গেল। এটা পসিবল কি করে? বেবি, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। আজকাল না টাকা দিলে খুব সহজেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর ভাড়ার গাড়ি পেয়ে যাওয়া যায়। ইটস নট আ বিগ থিং। হ্যাঁ, আমিও সেই একই কথাই ভাবছিলাম। যে মেয়েটা ভাড়া করে বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারে, কে বলতে পারে সেই হয়তো সব খেলার মাস্টারমাইন্ড। সেই এই সব খেলার প্ল্যান করেছে আর এই সব ফেক গাড়িগুলোকে ভাড়াতে নিয়ে এসেছে। আর এই ফেক সেক্রেটারি কেও
কতটা নীচ তুমি জয়রাজ। আমি নিচ, তুই নিচ, আর তোর ওই ভিখারিটাও নিচ। তোর মতো ছোট লোকদের আমাদের মতো বড় লোকদের মাঝখানে কথা বলার কোনো অধিকার নেই। কত টাকা দাম তোর? হ্যাঁ, কত টাকাতে কিনে নিয়ে এসেছে তোকে ওই ভিখারিটা? বলেছিলাম না আমি, পুরুষ ভাবিস না নিজেকে, তবে পুরুষের মতো সামনাসামনি লড়ার ক্ষমতা রাখ। তুই কিন্তু সীমা পার করছিস। একটা ফোন করব, আজীবন জেলে পচে মরবি। নপুংসক থাকার। বন্ধ করো এই নাটক। তোমার এই নাটকের সাথে আমার কোনো লেনদেন নেই। এগুলোর রেজিস্ট্রেশন পেপার দেখাও আমায়। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, আমরাও তো দেখি ভিখারিদের নামে কেনা গাড়ি। এই যে রেজিস্ট্রেশন পেপার। পেপারে তো ওর নাম দেখাচ্ছে। আরে বরুণ দাদা, এগুলো সব ফেকই হবে। রাস্তার পাশে কত ফেক নোটারির লোকজন বসে থাকে, ওদের কাউকে দিয়েই তৈরি করিয়েছে হয়তো। এটা ফ্রড। নিশ্চয়ই কালো জাদু করেছে আমার বোনের উপর। আচ্ছা, কত টাকায় পাওয়া যায় এই ভাড়ার গাড়িগুলো? একদিনের ভাড়া কত? আমরাও তাহলে নিয়ে রাখার চেষ্টা করি। এই সব কটা নিউ এডিশন। এক সপ্তাহ আগে এসেছে লসলা ইভের নিউ মডেল। আমি গাড়ি কেন চুরি করব? আমার গাড়ির ফ্যাক্টরি আছে। আমার নাম হলো ঈশান আসরানি। ক্ষমা করবেন, কি নাম বলেছিলেন যেন আপনি? চতুর্থবার বলছি, আমার নাম হলো ঈশান আসরানি, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ আসরানি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশন। আমি বলে দিচ্ছি এই ঠকবাজটার আসল পরিচয়। পাবলিক স্কুলে না যে কোনো বাচ্চাই পড়তে পারে, আর এও আমার সঙ্গে ওখানেই পড়তো। ওর বাপ না রাস্তার মধ্যে আমার বাবার জুতো পালিশ করে দিত। নিজেকে আবার আসরানি কোম্পানির মালিক বলছে। জানো তোমরা, যখন ওর বাপ মরে গেছিল, ওর মায়ের কাছে না ওর স্কুলের ফিস দেওয়ার মতো টাকা ছিল না। আরে ফিস তো দূরের কথা, খাবার খাওয়ার মতো টাকা থাকতো না ওর কাছে। আমি খাওয়াতাম ওকে খাবার। জানো, এত গরিব বলেই না ওর মাও ওকে ছেড়ে চলে গেছিল। আর ও বলছে ও নাকি আসরানি কোম্পানির সিইও। আপনাদের সবার কি মনে হয় বলুন? হ্যাঁ, আরে এখনো সময় আছে তোর কাছে, সত্যিটা বলে দে, না হলে তোর এই স্ক্যামের ব্যাপারে না পুলিশকে রিপোর্ট করে দেবো, আর তারপর পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, জেলে গিয়ে যা তা ঘোরাবি। এতক্ষণ আমি সম্মান দিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন সময় এসেছে তোমাদের নিজেদের জায়গাটা দেখানো। তুমি স্কুলে টিফিন ভাগ করেছিলে বলে আমি তোমায় অনেক বড় বড় রিয়েল এস্টেটের ডিল পাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম যে তুমি বড় লোক হয়ে পুরোপুরি বদলে যাবে। সামান্য একটা ভিখিরি যার নিজেরই কোনো চালচুলো নেই, সে নাকি তোমার জন্য রিয়েল এস্টেটের বাড়ি বানিয়ে দেবে? শুধু বড় বড় কথা বলছে ও। হিংসে করে আমাকে, এই জন্য বড় বড় কথা বলছে। বেব, ডোন্ট টেক হিম সিরিয়াসলি। এটা জোকার, বুঝলে, জোকার। আমি জোকার তাই না? বাজে বকছি। দাঁড়াও, আচ্ছা শোনো, আমি যে রাজীব সিনহাকে বড় বড় প্রজেক্টগুলো দেওয়ার কথা বলেছিলাম না, সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ওর সবকটা প্রজেক্ট বন্ধ করে দাও এক্ষুনি। আরে আটকাও ওকে। ও যেটা বলছে সেটা যদি সত্যি হয় তোমরা শেষ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি মম, ফোনে কেউ ছিল না। এই ভিখিরিটা তাদের অ্যাক্টিং এর জন্যই তো 2-5 পয়সা রোজগার করতে পারে। ঈশান, তুমি যদি যেতে চাও তাহলে আমার খারাপ লাগবে না। আমি জানি আমার দিদি আর জামাইবাবু অনেক সম্মানিত করছে। আরে ভিখারি, কি হলো? ফোন এলো না? ঠকবাজ কোথাকার।
রিল্যাক্স, এই শোটা সবেমাত্র শুরু হয়েছে। হিরোর এন্ট্রি তো এইবার হবে, আসল হিট ফিল্মটা তো এইবার শুরু হবে। ডোন্ট ওয়ারি, আমি তো আছি। হ্যালো, ছোট লোক কোথাকার, আমার খুশি সহ্য হচ্ছে না না? আমার পিছু নিয়ে এসে আমার বোনকে ব্যবহার করে আমার উপর বদলা নিচ্ছিস। ও মাই ডিয়ার মিন্টি, না তুমি তখন বিশ্বাস করেছিলে না এখন। আর তোমার কনসিস্টেন্সিকে স্যালিউট করতে হয়। বারবার ভুল করার জন্য তোমার গোল্ড মেডেল পাওয়া উচিত। মিন্টি দেবাং গ্রুপ থেকে কল করেছিল, ওরা আমাদের সব ডিল ক্যান্সেল করে দিয়েছে। কি? এটা হতে পারে না। এটা কিন্তু বেশি হচ্ছে। দেবাং গ্রুপের সাথে শুধু রাজীবের যোগাযোগ আছে, কিছু তো গন্ডগোল আছে। হে বাবা, আমার সব শেষ, আমার মেয়ের জীবনটাও শেষ হয়ে গেল। ও প্লিজ মম, এরকম ড্রামা করার কোনো প্রয়োজন নেই তোমার। মিন্টি, আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করব মিন্টি? ডার্লিং, প্রশ্ন সেই করে যে জীবনে কিচ্ছু করতে পারে না, আর তুমি তো অলরেডি করে দেখিয়েছো। ডাইরেক্ট কল করো আর প্রমাণ দিয়ে দাও যে ও এতক্ষণ ধরে সব ফেক কল করছিল। থ্যাংক ইউ মিন্টি। বলেছিলাম না আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না চাঁদু, কিন্তু তুই শুনলি না। এবার আমি তোকে দেখাচ্ছি যে আমি কে। শাশুড়ি মা, আপনার জামাই না দিল্লির রিয়েল এস্টেট এজেন্টদের কিং, বুঝলেন, কিং। কোন এলি তেলি বাগানের মালি ওকে অপমান করতে পারবে না। আপনি রাজীব সিনহার শাশুড়ি মা, কিচ্ছু হতে দেব না, না আপনার মেয়ের না আপনার। এই যে ফোনটা আমি এখনই করছি না, এটাকে আমি লাউড স্পিকারে রাখছি। আর সবাই শোনো, যখন এই কলটা কেউ রিসিভ করবে না, ওর বাকি সম্মানটুকুও ধুলোয় মিশে যাবে আজ। মনে হচ্ছে লোকেশন এবং সিচুয়েশন আমায় একই জায়গায় এনে দাঁড় করিয়েছে, এটা দেখার জন্য যে এখানে ফাইনালি কি চলছে। আরে দেবাং স্যার, আপনি? হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে এসেছি যার অনুমতি ছাড়া কেউ দেখা করতে পারে না। নমস্কার আসরানি স্যার। স্যার, আপনি ওকে চেনেন নাকি? আমি ওনাকে চিনিও বটে এবং মানিও বটে। উনি আমার সাফল্যের আসল কারণ। আমার উন্নতির শর্ত তুমি ছিলে। দেবাং স্যার, আমি কিছু বুঝলাম না। আমরা যেই ডিলগুলো পেয়েছি সেগুলো তোমার জন্য পেয়েছি, কিন্তু ওনার বলার জন্য পেয়েছি যাতে তুমি উন্নতি করতে পারো। আরে আসল আল্টিমেট বস তো উনি। না 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 না, এটা সত্যি হতে পারে না। এই সব মিথ্যে। আমি নিজের চোখে ওকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছি। আরে, রাস্তা বদলে গেল মিন্টি, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি একই রয়ে গেল। ঈশান স্যার, আমায় ক্ষমা করে দিন। আমার কাছে যা কিছু আছে তা সব আপনার জন্য আছে, আর সেসব যদি হারিয়ে যায় না তবে শুধু রাজীবের জন্য হারাবে। আরে কি ফালতু ড্রামা চলছে এখানে এসব? সবাই মিলে আমাদের মিথ্যেবাদী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। বন্ধ করো এইসব। এটা আবার কোনো নতুন নাটক হবে অবশ্যই। এই ভিখারিটাকে না সবার মাথায় তোলার জন্য বাইরে বের করো ওকে। আরে স্যার, ও আমাদের বাড়ির সম্মান নিয়ে খেলছে, আসলে একটা ভিখারিও।
যোগ্যতা কি আছে ওর? বের করে দাও ওকে। যোগ্যতা টাকা দিয়ে নয়, ইচ্ছে শক্তি দিয়ে হয়। আরে ওটাই তো স্যার আমি বলছি, ও সবার খারাপই চায়, ভিখারি একটা, বের করে দিন ওকে। আরে আজ তো তোকে বের করব, এই চাকরি থেকে বের করব। কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন। কি হলো? দেবাংবাবু, দেবাংবাবু, বরুণ, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। এতক্ষণে বুঝলাম দেবাং স্যারের শরীর অনেক আগে থেকেই খারাপ ছিল, আর তুই ওনাকে ব্ল্যাকমেল করে এখানে ডেকেছিস, আর এই ঝগড়াতে ওনাকে ফাঁসিয়েছিস যাতে ওনার এই রকম অবস্থা হয়। খুব জঘন্য একটা লোক তুই। চুপ কর রাজীব, তুই কি তোর ভুলগুলো থেকে এখনো কিছুই শিখিসনি? স্যার, দিস পিপল আর ইম্পসিবল। আমরা যাই এখন, আপনার মিটিং ও প্ল্যান্ড আছে। লেটস জাস্ট গো ফ্রম হিয়ার। ওকে শার্লিন। জিয়া, তোমার ফোনটা দাও। আমি আমার নাম্বারটা জিয়া ড্রাইভার হিসেবে সেভ করেছি, ফোন করবে তো? দাঁড়াও, তোমাদের সবার ক্ষমা চাওয়া উচিত। এত কিছু হওয়ার পরেও ও তোমাদের কাউকে ব্লেম করেনি, আর এখন চলে যাচ্ছে এখান থেকে। প্লিজ তোমরা সবাই ক্ষমা চাও। জিয়া, তুই পাগল হয়ে গেছিস নাকি তোর রেন্টেড বয়ফ্রেন্ডের চক্করে? আমাদের বিরুদ্ধে যাচ্ছিস ওর জন্য? একদম ঠিক জিয়া। আরে বাবা, আমরা কেন ওর কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ, ক্ষমা তো তোমার চাওয়া উচিত আমাদের সবার কাছে, কারণ আজ আমাদের সবাইকে তুমি পর করে দিয়েছো। জানি না কোনো মেয়ে তার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করে কিনা। শার্লিন, আমার সব মিটিং ক্যান্সেল করে দাও। জিয়ার এখানে আমাকে প্রয়োজন। ওকে স্যার। পুরো কাহিনীটা শুনতে হলে ডাউনলোড করুন পকেট FM অ্যাপ এক্ষুনি। লিংক নিচের ডেসক্রিপশনে আছে।